জন্য, তরিকত এবং তালিম, তাজকিয়া এবং তাসফিয়া অর্জন করার জন্য বিশাল এক বাগান বাংলার জমিনে মানিকগঞ্জ দরবার শরীফ। সকলে বলে আলহামদুলিল্লাহ। যেহেতু সময় সংক্ষিপ্ত, আমি একটা কথাকে স্মরণ করিয়ে দিতে যাচ্ছি। ইতিপূর্বে একজন মহান ব্যক্তি আলোচনা করেছেন, উনি বলেছেন যে এলেম সম্পর্কে কথা বলেছেন, যে আসলে এলেমটা কি। একজন বুজুর্গ বলেছিলেন, ওয়াজ করতে করতে বলতেছিলেন যে বাবা বলেন তো এলেম কাকে বলে। এক ছাত্র দাঁড়িয়ে বললেন এলেম তো হলো জ্ঞান। আরেকজনকে জিজ্ঞেস করলেন, তিনি উত্তর দিলেন যে এলেম তো একটা অজানা জিনিসকে জানা। বললেন, এরপরে আরেকজনকে জিজ্ঞেস করলেন, জিজ্ঞেস করার পরে বললেন যে যেহেতু হুজুর যারা বড় ব্যক্তি, মহান ব্যক্তিদের কথাগুলো মহান ব্যক্তিদের মতোই হয়, বড়দের কথাগুলো বড়দের মতোই হয়, তাহলে মেহেরবানি করে আপনি আমাদেরকে জানিয়ে দিন যে এলেম কি জিনিস। হুজুর বললেন এলেমটা হলো একটা নূর। সুবহানাল্লাহ। এলেমটা যখন আপনার ভিতরে অর্জন হবে, যতক্ষণ পর্যন্ত আমলের জন্য আপনি পেরেশান না হবেন, ততক্ষণ পর্যন্ত আপনার দিলে শান্তি লাগবে না। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, সাধারণ জ্ঞান একটা মেসাজ সবাই বুঝবেন। যে দেখেন, আমরা অনেকে আছি সিগারেট খাই কিনা, অনেক খাই কিনা। সিগারেট খাইলে শরীরের ক্ষতি হয়, দেহের ক্ষতি হয়, এটা কিন্তু সবাই জানে। এই জন্য প্রবাদে বলা হয়েছে সারবুত দুখানি মুদিরুল আবদানি, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কিন্তু যেই ব্যক্তি সিগারেট খায় এবং পাশে যদি তার কাছে কোনো ছোট ভাই, কোনো বাতিজা যদি তার পাশে বসে সিগারেট খায়, তাহলে ওই লোকটা কিন্তু ওই বাতিজাকে নিষেধ করে, ওই ছোট ভাইকে নিষেধ করে যে বাবা আমরা কে ভুল করেছি, তোমরা কে ভুল করো না। তাহলে বোঝা গেল ওই লোকটার ভিতরে কি আছে, জ্ঞান আছে। তাহলে এই জ্ঞানটা কিসের জ্ঞান? এই জ্ঞানটা হলো সাধারণ জ্ঞান। এই সাধারণ ভাবে আমি আমার দেহের ক্ষতি করলাম, আমি আমার স্বাস্থ্যের ক্ষতি করলাম, এটা বুঝতে পারলাম, কিন্তু সেই জিনিসটা থেকে আমি বিরত থেকে নিজেকে জাগ্রত করতে পারি নাই। জাগ্রত যদি করতে না পারি, তাহলে সফলতা কখনো আসবে না। বাস্তব পক্ষে নসিহত শুনেছেন, কথা শুনেছেন, এই কথাটা যতক্ষণ পর্যন্ত আপনার জিন্দেগিতে, আপনার দিলের ভিতরে আমলের দ্বারাতে নিজেকে গেঁথে নিতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনার আমার জিন্দেগির মধ্যে পরিবর্তন আসবে না। এই জন্য পৃথিবীর জমিনে যত আউলিয়ায়ে কিরাম, বুজুর্গানে দ্বীন, ওলি আল্লাহরা যারা এসেছেন, তারা সবাই রাসূল প্রেম শিক্ষা দিয়েছেন। কি শিক্ষা দিয়েছেন? রাসূল প্রেম শিক্ষা দিয়েছেন। আপনার আমল অনেক বেশি আছে, কিন্তু রাসূলকে চিনেন না, তাহলে আপনার আমল কাজে লাগবে? আমল তুমি করো বেশি, চিনো না ভাই নবীকে। আমল তুমি করো বেশি, চিনো না ভাই নবীকে। নবীজিকে না চিনিলে লাভ কি রে ভাই আমলে। আমল তুমি যতই করো, চিনো আগে নবীরে। আমল তুমি যতই করো, চিনো আগে নবীরে। নবীজিকে না চিনিলে লাভ কি রে ভাই আমলে। আমল আপনি যতই করেন, আপনি অনেক আমল করতে পারবেন, অনেক ইবাদত করতে পারবেন, অনেক জিকির করতে পারবেন, কিন্তু সেই জিকিরের দ্বারাতে, সেই আমলের দ্বারাতে আপনার পরিবর্তন হবে না, যতক্ষণ পর্যন্ত আপনার ইলমটাকে নূরে পরিণত করতে না পারবেন। এই জন্য যেহেতু শানের খেলা হবে, আদবের খেলা হবে, সংক্ষিপ্ত সময়ের কথা বলেছেন। আরেকটা বিষয় হলো যে আপনি দেখবেন এই জামানার মধ্যে এমন একটা সময় আমাদের কাছে উপস্থিত হয়েছে, পৃথিবীর মধ্যে মানুষগুলি এমন হয়ে গেছে, আলেমগুলি এমন হয়ে গেছে, তারা জ্ঞান ছাড়া, এলেম ছাড়াই ফতোয়া দেয়। এর দ্বারা কি হয়, নিজেরাও কি করে, নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করে এবং অন্যদেরকেও কি করে, ক্ষতিগ্রস্ত করে। কি কবজের ওলামায়ে কেরাম যখন কবজা হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যখন দুনিয়ার
পারবো না। আর मजहब खुदरा ना तनम, मजहब खुदरा ना तनम, कदर तनम के बीच बंदाए इश्क तू हस्तम, दीनो ईमानम तुही। আল্লামা জামি রহমাতুল্লাহ কি আলাইহি বলেন, আমার মাযহাব কি আমি জানি না, আমার আদর্শ কি আমি জানি না, আমার আদর্শ কি আমি জানি না, আমি শুধু জানি আপনি আপনি ইয়া রাসূলুল্লাহ। উনি জানেন না ওনার মাযহাব কি, ওনার আদর্শ কি, ওনার কাজ কি। ওনার কাজ হলো আপনি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য নবীজির প্রেম, নবীজির মহব্বত, নবীজির ভালোবাসা সিনার মধ্যে, অন্তরের মধ্যে গেঁথে নেবেন। নিজেকে জাগ্রত করতে হবে, আর নিজেকে জাগ্রত করাটাই হলো মূল কাজ। যারা নিজেকে জাগ্রত করতে পারবেন না, নিজেদেরকে ঘুমের মধ্যে রাখবেন, নিজেদেরকে অচেতন অবস্থায় রাখবেন, তারা কখনো সঠিক পথের দিশারি হতে পারবেন না। অতএব নিজেদেরকে জাগ্রত করার জন্য আমাদের উচিত ওলি আল্লাহর সহবত বেশি বেশি গ্রহণ করে নিজেকে তরিকতের মাধ্যমে, সবকের মাধ্যমে, আমলের মাধ্যমে, ইলমের মাধ্যমে নিজেকে জাগ্রত করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সেইভাবে জাগ্রত হয়ে কাজ করার জন্য যেন তৌফিক দান করেন। আমি খুবই আনন্দিত হয়েছি, খুবই খুশি হয়েছি যে বাংলার জমিনে একটা তালিম তরবিয়তের বিশাল এক ব্যবস্থাপনা আল্লাহ রাব্বুল আলামিন এই দরবারকে যেন কিয়ামত পর্যন্ত বাস্তবায়ন করেন।